তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের যে কাজের আপডেটটা সেটা হচ্ছে ডানকুনিতে কিন্তু মেডিসিন ওয়্যারহাউসে কাজের আপডেট। অর্থাৎ ডানকুনিতে মেডিসিন ওয়্যারহাউস বলতে ডানকুনিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেডিসিনের যে ওয়্যারহাউস, সেই মেডিসিন ওয়্যারহাউসে এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন, স্যালারি কত টাকা ওটি পাবেন, সম্পূর্ণ কিন্তু তথ্য এই ভিডিওর মধ্যে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেক যারা কাজ খুঁজছেন, নতুন বছরে নতুন কাজ খুঁজছেন এবং যাদের কাজের খুবই দরকার তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান দেবো, যে ইনফরমেশনের মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজের সন্ধান পাবেন এবং কিভাবে কাজটা পাবেন এবং কত টাকা স্যালারি পাবেন এবং কি বেনিফিট আছে, কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা বন্ধুরা, আর দেরি করব না, চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের যে কাজের আপডেট সেটা হচ্ছে ডানকুনি মেডিসিন ওয়্যারহাউস জব। অর্থাৎ এই যে ডানকুনি মেডিসিন ওয়্যারহাউস, এখানে কিন্তু বিভিন্ন রকম ওয়্যারহাউসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। একটার জায়গায় দুটো বা তিনটে জায়গায় কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ডানকুনি মেডিসিন ওয়্যারহাউসের জব লোকেশনটা আমরা জানি যে ডানকুনি, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। সেই জায়গাটায় কিন্তু আমরা বলছি ডানকুনি, হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু যে ডানকুনি মেডিসিন ওয়্যারহাউসের কী কাজ রয়েছে, আনুমানিক জব রোলগুলো আনুমানিক আমরা দেখে নেব যে কোন কাজের আপডেট এখানে রয়েছে, কারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এটার মাধ্যমে জানাবো। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ওয়্যারহাউস হেল্পার, প্যাকিং ও লেবেলিং স্টাফ, মেডিসিন লোডার ও আনলোডার, ডাটা এন্ট্রি অপারেটর, স্টোর অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত যে জব রোলগুলো দেখতে পেলেন, এই সমস্ত জব রোল ছাড়াও আরও কিন্তু বিভিন্ন ধরনের জব রোল কিন্তু এখানে আছে। তো সেগুলো আপনারা কিভাবে পাবেন, কিভাবে এখানে আবেদন করবেন, সেই তথ্যও কিন্তু জানাবো। তো এর পরবর্তীতে দেখুন নোট, যে একটা ইম্পর্টেন্ট নোট আছে, পোস্ট নাম কোম্পানি ভেদে কিন্তু আলাদা হতে পারে। এটা কিন্তু আপনারা জেনে রাখবেন যে পোস্ট নামগুলো এগুলো কোম্পানি ভেদে কিন্তু আলাদা হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু একটা ওয়্যারহাউস নয়, অনেকগুলো ওয়্যারহাউসে কিন্তু আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সাধারণ যোগ্যতা। আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখুন মিনিমাম অষ্টম শ্রেণী পাস, দশম দ্বাদশ শ্রেণী পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া ছেলে মেয়ে দুজনেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে। ফ্রেশ এবং এক্সপিরিয়েন্স, অর্থাৎ ফ্রেশার যারা আছেন, এছাড়া কিন্তু দুজনেই এলিজেবল। যারা ফ্রেশার ক্যান্ডিডেট ও এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন অবশ্যই এলিজেবল তারা। বেসিক রিডিং ও রাইটিং জানলে চলবে। বেসিক রিডিং অর্থাৎ আপনি যদি পড়তে পারেন বেসিক যে ইংলিশের ওয়ার্ডগুলো, বেসিক রিডিং এবং রাইটিং অর্থাৎ যদি লিখতে পারেন ইংলিশ, তাহলে কিন্তু এটুকু জানলেই আপনার চলবে। এছাড়া কিন্তু ডেটা এন্ট্রি পোস্টের জন্য বেসিক কম্পিউটার নলেজ দরকার। যারা ডেটা এন্ট্রি পোস্টের জন্য তাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজটাও দরকার এবং বেসিক রিডিং ও রাইটিং তো জানতেই হবে। তার সঙ্গে কিন্তু এই বেসিক কম্পিউটার নলেজ জানা কিন্তু অবশ্যই দরকার। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে না পারবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এখানে কিন্তু খুব কম টাইমে আবেদন করতে পারবেন। তো এর পরবর্তীতে ওয়ার্কিং টাইম বা অ্যাপ্রক্স টাইম, যেটা 8 থেকে 10 আওয়ার্স ডিউটি, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা ডে অ্যান্ড নাইট শিফট কোম্পানি পলিসি অনুযায়ী। যে ওয়ার্কিং টাইমটা অ্যাপ্রক্স সেটা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা ডে এবং নাইট শিফটের কোম্পানি পলিসি অনুযায়ী কিন্তু এই কাজটা আছে। এর পরবর্তীতে আমরা দেখব যে স্যালারি, কি স্যালারি, এখানে কত টাকা স্যালারি আপনারা পাবেন এবং কত টাকা স্যালারি অ্যাপ্রক্স মাসে 15 থেকে 28,000 টাকা পার মান্থ অ্যাপ্রক্স স্যালারি কিন্তু এখানে রয়েছে। এছাড়া কিন্তু ওটি বা ওভারটাইম করলে বাড়তি ইনকামের সুবিধা রয়েছে। পিএফইএসআই, কিছু ওয়্যারহাউসে কিন্তু পিএফইএসআই এবং ওভারটাইমের সুবিধা রয়েছে। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কিভাবে এখানে আপনারা এই স্যালারিটা তুলতে পারবেন। এর পরবর্তীতে আমরা দেখব অফিসিয়াল এবং ট্রাস্টেড ওয়েবসাইট। অর্থাৎ এখানে কিন্তু অফিসিয়াল বা ট্রাস্টেড ওয়েবসাইট, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসি বা অ্যাপোলো সাপ্লাই চেন। এই অ্যাপোলো ফার্মেসি বা অ্যাপোলো সাপ্লাই চেনের প্রথম যে দেখতে পাচ্ছি যে www.appolopharmacy.in ক্যারিয়ার্স এবং www.appolosupplyschain.com ক্যারিয়ার্স। অর্থাৎ এই দুটো ওয়েবসাইট যে দেখতে পেলেন, এই দুটো ওয়েবসাইট কিন্তু অ্যাপোলো ফার্মেসি ওয়্যারহাউসের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা, অর্থাৎ এই যে মেড প্লাস ফার্মেসি, অর্থাৎ মেড প্লাস ফার্মেসির জন্য কিন্তু এই যে www.medplussmart.com ক্যারিয়ার্স, অর্থাৎ এই মেড প্লাস ফার্মেসির জন্য কিন্তু আপনারা এই যে এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। টাটা 1mg ওয়্যারহাউস বা লজিস্টিকের জন্য কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন। ফ্লিপকার্ট হেলথ প্লাস,
ফার্মা ওয়্যার হাউসের জন্য দেখুন এই ওয়েবসাইটগুলো আপনি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। রিলায়েন্স রিটেল নেটমার্ক, এর কিন্তু দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, relianceRetail.com আর netmates.com ক্যারিয়ার্স, এর দুটো ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। গভর্নমেন্ট স্কিল পোর্টাল, এছাড়া কিন্তু গভর্নমেন্ট স্কিল পোর্টাল দুটো দেওয়া হয়েছে, স্কিল ইন্ডিয়া আর এনসিএস গভর্নমেন্ট ইন্ডিয়া, এখান থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ট্রাস্টেড জব পোর্টাল অনলি ভেরিফাইড অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করলে কোম্পানি নেম ভেরিফাই করে করবেন। এই যে গভর্নমেন্ট স্কিল পোর্টালে কিন্তু অ্যাপ্লাই করলে কোম্পানি নেম ভেরিফাই করে অবশ্যই করবেন। এই যে আপনাদের গভর্নমেন্ট যে পোর্টালগুলো দিয়ে দিলাম, www.naukri.com, indeed.com, apna.com, এই জায়গাগুলোকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু গভর্নমেন্ট স্কিল পোর্টালের কিন্তু আরেকটা সবথেকে বড় জিনিস, যে এই দুটো জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন, যে ট্রাস্টেড জব পোর্টালের ক্ষেত্রে কোন দুটো জিনিস এবং অ্যাপ্লাই করলে কোম্পানির নেম ভেরিফাই করে করবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনারা এই জিনিসটা ভুল করবেন। আর এই সম্পূর্ণ তথ্য অর্থাৎ এই যে অ্যাপ্লাই প্রসেসটা আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই ডেসক্রিপশান দিয়ে নিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন পদ্ধতিটা আপনারা অবশ্যই ইউটিউবে কোনো জায়গা দিয়ে দেখে নেবেন। অবশ্যই সেই আবেদনটা করার পরে কিন্তু আপনারা এখানে থেকে শর্টলিস্ট হলে ডাক পাবেন। তো এর পরবর্তীতে আমরা কিছু ইম্পর্টেন্ট নোটস দেখব। ইম্পর্টেন্ট নোটস বলতে ফ্রড এড়াতে মনে রাখবেন, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রড হয়, ফ্রড এড়াতে মনে রাখবেন কোনো রেজিস্ট্রেশন ফি দেবেন না, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের জব কনফার্মেশন বিশ্বাস করবেন না, ডিরেক্ট জয়েনিং নো ইন্টারভিউ 90% ফেক এগুলো, পার্সোনাল ইউপিআই এবং এটিএম ডিটেলস দেবেন না। এটা কিন্তু ইম্পর্টেন্ট নোটস, আপনারা মাথায় রাখবেন, এগুলো কোনো মাতেই কোনোভাবেই করা যাবে না। আর ডিসক্লেমার একটা সবথেকে বড় জিনিস, যে অ্যাপ্লাই অনলি থ্রু অফিসিয়াল কোম্পানি ওয়েবসাইট or ট্রাস্টেড জব পোর্টাল, নো মানি রিকোয়ার্ড ফর জব অ্যাপ্লিকেশন, কোনো রকম টাকা চাওয়া হয় না কোনো জবের ক্ষেত্রে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে।